তো চলো না এক নজর দেখে নেই শ্রীলঙ্কার ইয়ালা সাফারি পার্ক। ইয়ালা সাফারি পার্কটা বেসিক্যালি আপনার এটা একটা ওপেন পার্ক, যেখানে আপনি একদম ওপেনলি দেখতে পাবেন সব অ্যানিম্যাল। সো সব অ্যানিম্যাল বলতে অ্যাভেলেবেল অনেক অ্যানিম্যাল দেখা যায় না আসলে, আগে হয়তো দেখা যেত, বাট নাওয়াডেজ একদমই নাই বললেই চলে, কারণ আমরা যখন যাই তখন একদমই আমরা তেমন একটা বেশি দেখতে পাইনি। আমি যা যা দেখতে পেলাম আপনাদের দেখাবো। তো জার্নি স্টার্ট একদম মর্নিং টাইম, এখনও দেখতে পাচ্ছেন পুরো মনে হচ্ছে যে নাইট টাইম, আসলেও একদম মিড নাইটই বলতে পারেন। মেবি তখন 4:30 বাজে। আপনার যদি ইয়ালাতে যান এই টাইমটা স্টার্ট করতে হবে। তো শ্রীলঙ্কার মধ্যে আমার এই জিনিসটা ভালো লেগেছে, এত নিরিবিলি, এত অন্ধকার একটা প্লেস, এত মানে বলবো যে একটা ভয়ঙ্কর প্লেসই বলতে পারেন। এই প্লেসে আপনি একটা ওপেন জিপে যাবেন, তো একটা জিপে যে আপনি যাচ্ছেন ওপেন, কোনো রিস্ক নাই। আমি তো ভাবলাম যে মেবি একটা রিস্কি একটা রোড হবে বা ডাকাত আসলো কি না, অন্য কোনো প্রবলেম হলো কি না, বাট না, এখানে সবসময় টুরিস্টরা যায়, ফরেনাররা যায়। তো এই প্লেসটা আপনার কোনো পুলিশ নেই বা কোনো তেমন মানুষ নেই, তারপর এই প্লেসটা হলো সেফ। একদমই আপনার কিছুই দেখা যাচ্ছে না, এত বেশি অন্ধকার, আপনারা দেখতেই পারছেন। তো এখন যেই প্লেসটায় আসলাম, এখনও কিন্তু সূর্য মানে আসবে পুরোপুরি এখনও ভোর হয়নি, একটু কিছুক্ষণ পরেই হয়ে যাবে। তো এই জায়গাটা কেন থামলাম আমরা, এই জায়গা থেকে আপনার টিকিট নিতে হবে, গেটে যাওয়ার আগে এই প্লেস থেকে টিকিট নিতে হয়। তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিলাম, আর এটা আমাদের হোটেলের ব্রেকফাস্ট ছিল, কারণ আমরা গাড়ি আর ব্রেকফাস্ট একসাথে নিয়েছি। তো আমাদের মেবি পড়েছে আপনার ব্রেকফাস্ট সহ আমাদের আপনার মানে পার্সেন্ট হিসেবে তারা কাউন্ট করে, হ্যাঁ, 2%, 3% এইভাবে। ফুল কার আপনারা যদি আরও মানুষ বেশি যান সেক্ষেত্রে কমে নিতে পারবেন। এই হলো ইয়ালা সাফারি গেটটা, এন্ট্রি। তো আমরা এন্ট্রি নিচ্ছি, এটা হলো 1/1 কার এন্ট্রি যায়, হ্যাঁ, এটা 3টা টাইমে আপনারা এন্ট্রি নিতে পারবেন, সকালবেলা, আপনার লাঞ্চ টাইম আর ইভিনিং টাইমে। এটা আওয়ার্স থাকে 3 আওয়ার্স, 2 আওয়ার্স 30 মিনিট এরকম আপনি ঘুরতে পারবেন আর কি। তো আমরা এন্ট্রি নিয়ে নিলাম। তো এন্ট্রি নিতেই দেখুন ওপেন, অনেক সুন্দর। এই জায়গাটা আমি বেশি ফাস্ট করে দিইনি, যে আপনারা একটু দেখুন মানে রাস্তাগুলো কেমন হয় পার্কের ভিতরে। তো ঢুকতেই আমি পার্কের ভিতরে যেটা দেখতে পেলাম যে অনেকগুলো হরিণ। তো একটা হরিণ আপনাদের এখনই, অনেকগুলো হরিণ দেখাচ্ছে, কারণ অনেক দূরে ছিল, তো আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, এখানে অনেক অনেক হরিণ ছিল। বেসিক্যালি যাওয়ার পথেই এই যে আরেকটা হরিণ আমাদের কাছাকাছি, মানে কাছাকাছি ছিল একদম, আমরা যে জিপে ছিলাম জিপ থেকে কাছাকাছি ছিল। তো আপনি একদম সরাসরি জিপ মানে অ্যানিমেলগুলো দেখতে পাবেন জিপ থেকে, আপনার নামা যাবে না, আপনার জিপ থেকে দেখতে মানে হবে। এরপর একটা বানর দেখতে পাই, বানরটা দেখাচ্ছে আপনাদের, মানে এগুলো এসে চলে যায়, মানুষ দেখলে তো ভয় পায়, মানে কাছে আসে না, সেই জন্য দেখানোটা ভিডিওতে ক্যাপচার করা একটু ডিফিকাল্ট। এই যে বানরটা, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে কিছু যে আমাদের দেশে মহিষ বলে, অনেকগুলো মহিষ দেখতে পেয়েছিলাম শাওয়ার নিচ্ছে। আর এখানে অনেক এই যে দূরে দূরে দেখতে পাচ্ছেন, দূরে দূরে অনেক হরিণ আছে, এরকম অনেক অ্যানিমেল আছে যেগুলো কাছে আসবে না, আপনার দূর থেকেই দেখতে হবে। এরপর আমরা সবাই ওয়েট করছিলাম লেওপ্যাড যেটা আসবে, আসার জন্য এভাবে ওয়েট করতে হয়, একটা টাইম থাকে যেই টাইমে লেওপ্যাডটা আসে, একদম কাছাকাছি আপনি দেখতে পাবেন। তো আপনার অধীর আগ্রহ নিয়ে বসে থাকতে হবে। আমরা অনেকক্ষণ বসেছিলাম, বাট আমাদের ভাগ্যে নেই, আমরা দেখতে পাইনি। দেন আমরা আরেকটু ভিতরে ওয়াশরুমের জন্য এসেছিলাম। এই ওয়াশরুমের সাইডে এই জায়গাটা এত বেশি সুন্দর, মানে আমার কাছে সাফারির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর প্লেস যদি বলে, আমার কাছে এই প্লেসটা লেগেছে। একটা দেখতে পাচ্ছেন বিচ পার, অ্যান্ড এরপর আমরা চলে আসি, আমি আসলে ভিডিও ফাস্ট করে দিই আপনারাও যেন বোর না হয়, মেন পার্ট দেখতে পান। তো এটা একদম আমাদের কাছে এসেছিল, এলিফ্যান্ট অনেক দেখতে পাবেন আপনারা। এরপরে যে এলিফ্যান্ট কিভাবে শাওয়ার নেয় এখানে, একদম আমরা বসে বসে, অনেক জিপ ছিল একসাথে, আমরা দেখেছি একসাথে বাচ্চা নিয়ে শাওয়ার নিচ্ছে এলিফ্যান্ট। বেশিরভাগ আপনি এই মানে এই সিনারিগুলো দেখলে আপনার মনে হবে আমরা যে এই যে জি সিনেমা, তারপর হলো এই যে আমাদের চ্যানেল, বিভিন্ন চ্যানেলে যে আমরা দেখে থাকি, একদম ওরকম দৃশ্য মনে হবে।
আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, সবাই দেখছিল যে কিভাবে এলিফ্যান্ট শাওয়ার নেয় হাতি। ওরা মিডলে যাচ্ছে। এখন যেটা দেখতে পেলাম এটা হলো কুমির দেখতে পেয়েছিলাম। এই যে আসলে পানির ভিতর থেকে আমরা দেখতে পারছিলাম, আমি জানি না ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে পেরেছি। ওইখানে আপনারা কিছু মহিষ দেখতে পাবেন, আর এই যে যাচ্ছে 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 এইটা হলো আপনার কুমির। কি সুন্দর, মানে এটা আপনি যখন একদম সামনাসামনি দেখবেন আপনি তখন আরো বেশি এনজয় করতে পারবেন। ও মাই গড, হোয়াট ইজ আর দিস? এটা কি ছিল আমি জানি না, এটাকে কি জানি বলে একটা এনিমেল। আই হোপ আপনারা এনজয় করেছেন আমার ভিডিওতে। ধন্যবাদ।